মনে রাখেন। জি স্যার। তাহলে তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে সাইবার নিরাপত্তা আইন। এই সাইবার নিরাপত্তা আইন সম্পূর্ণ নতুন একটা আইন, 2023 সালের 39 নং আইন। 2023 সালের 39 নং আইন হচ্ছে সাইবার আইন। এই সাইবার আইনটা হচ্ছে ডিজিটাল যে নিরাপত্তা আইন ছিল, সেই ডিজিটাল নিরাপত্তা আইনটাকে রহিতকরণ করছে, অর্থাৎ ওটাকে ওটাকে বন্ধ করে দিছে। ওই আইনটাকে রহিতকরণ করে বাদ দিয়ে নতুন করে আইন প্রণয়ন করেছে, যে আইনটার নাম দেওয়া হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023। এটা 23 সালের 39 নং আইন। এবং এই আইনটা পাশ হয় 18 সেপ্টেম্বর 2023। 18 সেপ্টেম্বর 2023, এটুক মনে রাখবেন যে 18 সেপ্টেম্বর 2023। এটা কি, যে 2018 সালের যে ডিজিটাল নিরাপত্তা আইন আছে সেই আইনটাকে রহিতকরণ করে 2023 সালের 18 সেপ্টেম্বর একটা নতুন আইন প্রণয়ন করা হয়, যেটার নাম দেওয়া হয় সাইবার নিরাপত্তা আইন অথবা সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023। ক্লিয়ার? এই সাইবার সিকিউরিটি অ্যাক্টে আমাদের মোট 60টি ধারা আছে। এই 60টি ধারার ভিতরে আবার উপধারা আছে। এত কিছু জানার দরকার নাই। আমাদের যেটা হচ্ছে, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় পড়বো যেটা এক নাম্বারে বলছে যে এ অন্য আইনে যা কিছুই থাকুক না কেন, এই আইন অনুযায়ী এখানে বলছে যে সাইবার নিরাপত্তা আইন হিসেবে 2023, সাইবার নিরাপত্তা আইন 2023 হিসেবে এই আইন অভিহিত হবে, এটা বলা হয়েছে। আর 2 নাম্বারে এখানেও অন্যান্য আইনের মতো এখানেও আপনার সংজ্ঞা প্রদান করা হয়েছে, বিভিন্ন ধরনের সংজ্ঞা। আমরা শুধুমাত্র যে যে সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ আমরা ওই ওই সংজ্ঞাটা এখানে পড়ব। আমাদের সংজ্ঞা দিয়েছিলাম, প্রথমে দিয়েছিলাম ঘোড়ার গ। তাহলে এই ঘোড়ার গ আছে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা কম্পিউটার ইনসিডেন্ট, কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম অথবা কম্পিউটার ইনসিডেন্ট ইনসিডেন্ট রেসপন্স টিম, এটা বলা হয়েছে আপনার দুইয়ের গতে। তাহলে এই কম্পিউটার রেসপন্স টিম বলতে বুঝাইবে যে আপনার তাৎক্ষণিক তাৎক্ষণিক যদি কোনো কম্পিউটার ইনসিডেন্টের ঘটনা ঘটে, সেক্ষেত্রে যারা এই সুরক্ষার জন্য কাজ করে, যে টিম রেসপন্স করে, তাদেরকে সেই রেসপন্স টিম বলা হয়েছে। এটা পরীক্ষায় আসবে না, জাইনা রাখলেন শুধু, কারণ সংজ্ঞার জন্য বিভিন্ন জায়গায় এটা লাগবে, এজন্য। এরপর আমরা যাব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, এটাকে ইংরেজিতে বলা হয় ক্রিটিক্যাল ইনফরমেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার মানে তথ্য পরিকাঠামো, ঠিক আছে। ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে পরিকাঠামো, আর ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো। তাহলে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো বলতে বুঝাইছে আপনার যে সরকার কর্তৃক ঘোষিত, ঠিক আছে, কোনো বাহ্যিক বা ভার্চুয়াল তথ্য পরিকাঠামো, যাহা কোনো তথ্য উপাত্ত বা কোনো ডিজিটাল ইলেকট্রনিক্স তথ্য নিয়ন্ত্রণ, প্রক্রিয়াকরণ, সঞ্চারণ এবং হচ্ছে সংরক্ষণ করে, তাহার ক্ষতিগ্রস্ত বা সংকটাপন্ন হইলে। তাহার ক্ষতিগ্রস্ত বা সংকটাপন্ন কিভাবে হবে? 1 নম্বরে জননিরাপত্তা বা অর্থনৈতিক নিরাপত্তা বা জনস্বাস্থ্যের ক্ষতিগ্রস্ত হইতে পারে। অর্থাৎ সরকারি যে তথ্য আছে সেই তথ্য অপত্তর যদি কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয় বা হচ্ছে রিউমার হিসেবে ছড়াই যায়, সেক্ষেত্রে জননিরাপত্তা, যে জননিরাপত্তা মানুষের যে নিরাপত্তা আছে সেই নিরাপত্তা এবং অর্থনৈতিক নিরাপত্তা এবং জনস্বাস্থ্য বিঘ্নিত হইতে পারে, নষ্ট হইতে পারে। এরপরে বলছে জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় অখণ্ডতা, যে রাষ্ট্রের যে জাতীয় নিরাপত্তা সেটা এবং রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের উপরে ক্ষতিকর প্রভাব পড়িতে পারে। এটা মনে রাখবেন যে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, যে তথ্য পরিকাঠামোর ক্ষতি হইলে কি হইতে পারে সেটা বলা আছে। এটা বলা হয়েছে 2-এর 6। 2-এর 6 মানে 7-আর 6। এরপরে আমরা দেখবো ডিজিটাল। ডিজিটাল মানে আমরা সবাই কম বেশি বুঝি। ডিজিটাল বিষয়টা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল, তারপর হচ্ছে ডিজিটাল ম্যাগনেটিক, অপটিক্যাল, বায়োমেট্রিক, ইলেকট্রোকেমিক্যাল, তারপর ইলেকট্রোমেকানিক্যাল, ওয়্যারলেস, ইলেকট্রোম্যাগনেটিক টেকনোলজির অন্তর্ভুক্ত সকল কার্যক্রম ডিজিটাল হিসেবে পরিচিত, যে ডিজিটাল হিসেবে পরিচিত। এটা সংজ্ঞা দেওয়া হয়েছে ইওতে। এটা সংজ্ঞা দেওয়া হয়েছে 2-এর ইওতে, যে ডিজিটাল, ঠিক আছে। এরপর আমরা দেখব ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস, তাহলে আপনি একটু আগে যে ইওতে পড়লেন ডিজিটাল,
সেই ডিজিটাল যে প্রযুক্তির কথা বললেন, যে ইলেকট্রোমেকানিক্যাল, ইলেকট্রোম্যাগনেটিক, তারপর ইলেকট্রোকেমিক্যাল, এই যে পড়লেন ডিজিটাল, ম্যাগনেটিক, অপটিক্যাল, এই যে বিষয়গুলো পড়ছেন, এই ডিজিটাল টেকনোলজিকে কাজে লাগিয়ে যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস তৈরি করা হয় সেগুলোকে ডিজিটাল ডিভাইস বলা হয়। সহজ সংজ্ঞা, যে বিভিন্ন ধরনের ডিজিটাল টেকনোলজিকে ব্যবহার করে বা কাজে লাগিয়ে যে বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস তৈরি করা হয় বা বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইস তৈরি করা হয়, সেই ইলেকট্রিক ডিভাইসগুলোকে ডিজিটাল ডিভাইস নাম হিসেবে অভিহিত করা হয়েছে বা ডিভাইস বলা হয়। দেখেন এই ডিভাইসের ভিতরে কি কি থাকে, এই ডিভাইসের ভিতরে অপটিক্যাল থাকে, অপটিক্যাল ফাইবার থাকে, গাণিতিক থাকে, স্মৃতি থাকে, স্মৃতি মানে মেমোরি, তারপর হচ্ছে আপনার সকল ইনপুট আউটপুট ডিভাইস থাকে, প্রক্রিয়াকরণ থাকে, যেমন আমাদের মোবাইলটা, এখানে ইনপুট আউটপুট সবই পাওয়া যায়। তারপর হচ্ছে ডিজিটাল ডিভাইসে ইহার অন্তর্ভুক্ত হইবে, এটা সংজ্ঞাটা দিছে 2 এর ট, পরীক্ষায় দাগ দিয়ে রাখতে পারেন 2 এর ট, ডিজিটাল ডিভাইস সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ, আসলে আসতেও পারে। ঠিক আছে, 2 এর ট তে ডিজিটাল ডিভাইস সংজ্ঞা দেওয়া হয়েছে। আমরা আর একটা দেখবো ড, একটা দেখবো ঢ, 2 এর ড, তে বলা হয়েছে পুলিশ অফিসার। এই যে সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী, সাইবার নিরাপত্তা আইন 2023 অনুযায়ী পুলিশ অফিসার বলতে বুঝাইবে সাব ইন্সপেক্টরের নিম্নে নহেন, সাব ইন্সপেক্টরের নিম্নে নহেন এমন পদমর্যাদার কোনো পুলিশ সদস্য, এটা বলা হয়েছে, বলছে যে পুলিশ অফিসার, এটা বলছে 2 এর ড। এটা জেনে রাখতে হবে এই কারণে যে মামলা তদন্তর ক্ষেত্রে লাগবে, এজন্য জেনে রাখতে হবে, পরীক্ষা আসবে না। তারপর যদি এমসিকিউ তে আসে যে সাইবার সিকিউরিটি বা সাইবার নিরাপত্তা আইন 2023 অনুযায়ী পুলিশ অফিসার বলতে কোন পদমর্যাদার বুঝাইবে, যদি এটা বলে তাহলে সর্বনিম্ন হচ্ছে সাব ইন্সপেক্টর পদমর্যাদার। ঠিক আছে, সর্বনিম্ন এসআই পদমর্যাদা, তাহলে এটাই বলছে পুলিশ অফিসার অর্থ সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নহেন, নিম্নে নহেন এরূপ কোন পুলিশ অফিসার, এরূপ কোন পুলিশ অফিসার মানে সাব ইন্সপেক্টর থেকে আপওয়ার্ড, সাব ইন্সপেক্টর থেকে আপওয়ার্ড। ঠিক আছে, এটা বলছে। তাহলে এটা বলছে 2 এর তে, 2 এর ড। এরপর আমরা দেখবো বেআইনি প্রবেশ। বেআইনি প্রবেশ মানে হচ্ছে কি, আপনি যদি সংক্ষেপে একটা জিনিস বুঝেন, যে 2 এর তে দেয়া হয়েছে বেআইনি প্রবেশ। বেআইনি প্রবেশ বলতে বুঝাইছে যেখানে আইনসঙ্গতভাবে প্রবেশ করা হয় নাই, যেখানে অনুমতি দরকার, অথবা হচ্ছে কিছু পদ্ধতি দরকার, কিছু নিয়ম নীতি দরকার, সেগুলো না মাইনা যেখানে প্রবেশ করা হয়েছে। কিন্তু এখানে বেআইনি প্রবেশ বলতে বুঝাইবে যে ডিজিটাল ডিভাইস গুলো আছে বা কম্পিউটার আছে, কম্পিউটার সিস্টেম আছে, নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কিং সিস্টেম আছে, এই সকল সিস্টেমে যদি কেহ কি করে, যে অনুমতি ছাড়া প্রবেশ করে, সেক্ষেত্রে বেআইনি প্রবেশ বলে গণ্য হবে, এটা বলা হয়েছে 2 এর তে সংজ্ঞা দেওয়া হয়েছে। এরপর যে ম্যালওয়্যার, এই ম্যালওয়্যার কথাটা আপনারা প্রায় সময় শুনেন, যে ম্যালওয়্যার জিনিসটা কি। ঠিক আছে, ম্যালওয়্যার বলতে, ম্যালওয়্যার হচ্ছে মূলত একটা তথ্য উপাত্ত প্রোগ্রাম সহ একটা অ্যাপস, তথ্য উপাত্ত প্রোগ্রাম সহ একটা অ্যাপস হচ্ছে ম্যালওয়্যার। এখন যদি দেখি যে এই ম্যালওয়্যার কি করে, ম্যালওয়্যার সব সময় ক্ষতি করে, যে আমাদের যে তথ্য উপাত্ত থাকে কম্পিউটারে সেগুলোকে বাইরে এসে আক্রান্ত করে, অথবা ওগুলোকে প্যাচ করে, ওগুলোকে নষ্ট করে ফেলে। যেমন বলছে কোনো কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস কর্তৃক সম্পাদিত কার্যকে পরিবর্তন, বিকৃত, বিকৃত মানে কোনো অংশ নষ্ট বা পরিবর্তন, ঠিক আছে, বিনাশ, একবারে শেষ করে দেয়, আর ক্ষতি বা ক্ষুণ্ণ করে, উহার কার্য সম্পাদনে প্রভাব বিস্তার করে, এটা ম্যালওয়্যার করে। ঠিক আছে, এটা ম্যালওয়্যার করে, যে গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে ঢুকে তার কার্যক্ষমতা বিনাশ করে অথবা ধ্বংস করে দেয়, অথবা হচ্ছে কোন রূপে এর কিছু অংশ বিকৃত করে। আর একটা বলেছে আপনার ডিজিটাল ডিভাইসের সহিত সংযুক্ত করিয়া, যে ডিজিটাল যে ডিভাইস আছে সেই ডিভাইসের সাথে ম্যালওয়্যার সংযুক্ত হইয়া কম্পিউটার বা ডিজিটাল বা ইলেকট্রনিক ডিভাইসের প্রোগ্রাম, ঠিক আছে, তথ্য উপাত্ত বা নির্দেশ কার্যকর করিবার জন্য কোনো কার্য সম্পাদনের সময় স্বপ্রণোদিত ক্রিয়াশীল হইয়া উঠে, যা কম্পিউটার ও ডিজিটাল ডিভাইসের কোনো ক্ষতি পরিবর্তন ঘটায়। অর্থাৎ যে এটা কার্য সক্রিয় হয়ে ওঠে, সক্রিয় হয়ে কি করে, যে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসের অথবা হচ্ছে তার কোনো প্রোগ্রামের ক্ষতি ঘটায়, এটা বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা।
আরো একটা কাজ করে ম্যালওয়্যার, সেটা হচ্ছে ডিজিটাল বা ইলেকট্রনিক ডিভাইসের তথ্য চুরিতে স্বয়ংক্রিয় প্রবেশের সৃষ্টি করে। এই যে ম্যালওয়্যার, এই ম্যালওয়্যার হচ্ছে আপনার যে ডিজিটাল ডিভাইস থাকে সেই ডিজিটাল ডিভাইসের তথ্য চুরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ম্যালওয়্যার। পরীক্ষা যদি এমসিকিউতে আসে যে কোন ডিভাইস অথবা যে কোন প্রোগ্রাম হচ্ছে ডিজিটাল ডিভাইসের তথ্য চুরিতে সহায়তা করে, একবার চোখ বুজে দাগাই দেবেন ম্যালওয়্যার। ঠিক আছে, ম্যালওয়্যার হচ্ছে একটা প্রোগ্রাম অ্যাপস, এটা এক প্রকার ভাইরাসের মতো। ঠিক আছে, এটা নিয়ে কারো কোশ্চেন থাকলে তাহলে জি আমাদের স্যার, বলতেছি। তাহলে আমাদের এই ম্যালওয়্যার সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ ধারা 2 এর নানা বাড়ির ন যেটা আছে সেটাই। ঠিক আছে। আচ্ছা, আজকের টপিকস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা হচ্ছে সাইবার নিরাপত্তা। পরীক্ষায় যদি এমসিকিউ আসে, এমসিকিউ না, যদি রিটেন আসে সাইবার নিরাপত্তা থেকে, তাহলে সবার আগে আসবে সাইবার নিরাপত্তা বলতে কি বোঝায়। ঠিক আছে, সাইবার নিরাপত্তা বলতে কি বোঝায়, এই সাইবার নিরাপত্তা বলতে কি বোঝায় এটার সংজ্ঞা দেওয়া হয়েছে ধারা 2 এর ধারা 2 এর যে ফল লিখতে যে সেই ঠিক আছে, ধারা 2 এর এই ফতে বলছে কি যে সাইবার নিরাপত্তা অর্থ ডিজিটাল ডিভাইস বা কম্পিউটার সিস্টেমের নিরাপত্তা। যে ডিজিটাল ডিভাইস, কম্পিউটার বা কম্পিউটার সিস্টেমের নিরাপত্তাকে সাইবার নিরাপত্তা বলা হয়। একবারে সহজ একটা সংজ্ঞা, যে কি কোনো ডিজিটাল ডিভাইস কম্পিউটার বা কম্পিউটার সিস্টেমের নিরাপত্তাকে সাইবার নিরাপত্তা বলা হয়। এটা দেয়া হয়েছে ধারা 2 এর ঠিক আছে, ধারা 2 এর এই পর্যায়ে আমরা দেখব সাইবার নিরাপত্তা আইনের 17 ধারা। এই 17 ধারা থেকে ষষ্ঠ অধ্যায় শুরু হয়েছে সাইবার নিরাপত্তা আইনে। তাহলে এই সাইবার নিরাপত্তা আইনের 17 অধ্যায় বলছে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ ইত্যাদির দণ্ড। এখানে কি বলা হয়েছে, গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে বা তথ্যে, অর্থাৎ আপনার যে গুরুত্বপূর্ণ তথ্য আছে কম্পিউটারে বা ডিজিটাল ডিভাইসে বা কোনো প্রকার কম্পিউটার সিস্টেমে, সেখানে যদি বেআইনি ভাবে কেউ প্রবেশ করে, ঠিক আছে, তাহার দণ্ড। এখানে বেআইনি প্রবেশ, এখানে দুই প্রকার প্রবেশ করবে। একটা হয়েছে বেআইনি প্রবেশ, তার মনের ভিতরে কি ছিল না ছিল, সে ক্ষতি করতে চাইছে না চাইছে সেটা বিষয় না, সে বেআইনি প্রবেশ, মনে করেন সে একটা তথ্য শুধু দেখতে চাইছে, এই বেআইনি প্রবেশ, এটার একটা শাস্তি হবে। আর একটা হচ্ছে সে ঢুকে ক্ষতি করবে, কোনো তথ্যের ক্ষতি সাধন করবে, অর্থাৎ অপরাধমূলক কর্ম সংগঠন করবে। ঠিক আছে, এই দুইটার কথা এখানে বলা হয়েছে, শাস্তিও ভিন্ন ভিন্ন। এখানে এই 17 ধারায়, সাইবার নিরাপত্তা আইনের 17 ধারায় দুইটা ক্লোজ আছে, মানে দুইটা উপধারা আছে, একটা হচ্ছে 17-1 উপধারা, আর একটা হচ্ছে 17-2 উপধারা। 17-1 উপধারায় আবার ক খ লিখছে, কতে লিখছে বেআইনি প্রবেশ, কতে লিখছে যে কোনো পরিকাঠামোতে বেআইনি প্রবেশ। এই বেআইনি প্রবেশ যেটা হলে হচ্ছে সাইবার নিরাপত্তা আইনের 17-1-এর কতে যে বেআইনি প্রবেশ, এইটার আবার শাস্তি দিয়েছে যে 17-2 এর কতে যাইয়া। যদি বিষয়টা আরো ক্লিয়ার করি, যে 17-তে হচ্ছে আপনার দুইটা ক্লোজ, দুইটা উপধারা, একটা হলো 17-1, আর একটা হলো 17-2। 17-1-এ বলা হয়েছে, 17-1-এ বলা হয়েছে দুইটা কথা, যে একটা হয়েছে বেআইনি প্রবেশ, আর একটা হচ্ছে পরিকাঠামোতে ঢুকে আপনার কোনো অপরাধমূলক কার্যক্রমের প্রবেশ। এই দুইটা বলা হয়েছে, তাহলে শাস্তি কোথায় বলছে, এই শাস্তি আর এখানে বলে নাই, শাস্তি যাইয়া আবার 2 নাম্বার ক্লোজে গেছে, 2 নাম্বার ক্লোজে গিয়া শাস্তির কথা বলছে। কতে বলছে ওই যে প্রথমটার যে বেআইনি প্রবেশ সেটার শাস্তি, আর খতে বলছে আপনার যে অপরাধমূলক কার্য সংগঠনের নিমিত্তে যে প্রবেশ বেআইনি। দুইটাই বেআইনি প্রবেশ, একটা অপরাধমূলক কার্য সংগঠনের নিমিত্তে, আর একটা শুধু বেআইনি প্রবেশ। তাহলে এটা খতে দিছে ওইটার শাস্তি। এখন আমি যদি শাস্তি বলি, তাহলে 17-1-এর কতে বলছে বেআইনি প্রবেশ করে, তাহলে এই যে বেআইনি প্রবেশ যদি কেহ করে, তার শাস্তি হবে 17-2 দ্বারা মোতাবেক, 17-2-এর মোতাবেক। 17-2-এর পথে শাস্তি হচ্ছে অনধিক 3 বছর, মানে সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড হবে, সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড, বা অনধিক 25 লক্ষ টাকা জরিমানা। অনধিক বা অথবা, মানে 3 বছর কারাদণ্ড অথবা 25 লক্ষ টাকা জরিমানা। 25 লক্ষ টাকা অনধিক, মানে 25 লক্ষর বেশি হবে না, কম হতে পারবে, এটা বলা হয়েছে, অথবা উভয় দণ্ড।
অথবা উভয়দণ্ড। আচ্ছা, এরপরে গেল বেআইনি প্রবেশের মাধ্যমে যদি ক্ষতি সাধন। এবার বেআইনি প্রবেশ করলো, সেই বেআইনি প্রবেশ করে যদি ক্ষতি সাধনের চেষ্টা করে বা কোনো কিছু নষ্ট করার চেষ্টা করে বা কোনো কিছু অকার্যকর করার চেষ্টা করে, সেক্ষেত্রে তার শাস্তি হবে 17-2 খ মোতাবেক। তাহলে 2 খতে বলা হয়েছে শাস্তি হবে অনধিক 6 বছর, মানে 6 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড, 6 বছরের বেশি হবে না, অথবা 1 কোটি টাকা জরিমানা, অথবা 1 কোটি টাকা জরিমানা, অথবা উভয়দণ্ড, অথবা উভয়দণ্ড। এই ছিল আমাদের 17 ধারা। 17 ধারা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে শুনবো। এবার আমরা 18তে যাব। 18তে আমাদের বলা হয়েছে কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার সিস্টেম ইত্যাদিতে ইত্যাদিতে বেআইনি প্রবেশ। তাহলে আমরা 17তে পড়ছিলাম গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ। আমরা 17তে কি পড়ছিলাম? গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ। আর আমাদের 18তে আইসে বলছে কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার সিস্টেম ইত্যাদিতে বেআইনি প্রবেশ, ইত্যাদিতে বেআইনি প্রবেশ। এখানেও 2টা উপধারা দেছে। 18তেও সেম 2টা উপধারা দেছে। এই যে 18-1, 18-1-এ বলছে ক আর খ 2টা অপরাধের কথা, আর 18-2-তেও বলছে ক আর খ, মানে 18-1-এ যে ক আর খ বলবে, সেই ক আর খর দণ্ডের কথা বলা হবে 18-2-এর ক খতে। ঠিক আছে? তাহলে 18-1-এর পদে বলছে আপনার কোনো কম্পিউটার, কোনো ডিজিটাল ডিভাইস, কোনো কম্পিউটার সিস্টেম বা কোনো কম্পিউটার নেটওয়ার্কে বেআইনি প্রবেশ। দেখেন, এখানেও সেম ঘটনা। ওখানে ছিল তথ্য পরিকাঠামোতে, আর এখানে হচ্ছে কম স্পেসিফিক আপনাকে বলে দিছে যে কম্পিউটার, তারপরে হচ্ছে মোবাইল, অথবা হচ্ছে কম্পিউটার সিস্টেম বা ডিজিটাল ডিভাইস। এই সকল যদি এই সকল ডিভাইসে যদি আপনার কেউ বেআইনি প্রবেশ করে, ঠিক আছে, সেটা বলা হয়েছে আপনার আহ 18-1-এর ক। আর 18-1-এর খতে বলা হয়েছে যদি কেউ অপরাধমূলক কার্য সংগঠনের জন্য এই সকল ডিভাইসে বেআইনি প্রবেশ করে। কি বলছে? যদি কেহ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বেআইনি প্রবেশ করেন, অথবা প্রবেশ করিয়ে সহায়তা করেন, প্রবেশ করেন অথবা প্রবেশ করিয়ে সহায়তা করেন, তাহলে উক্ত ব্যক্তির কার্য একটি অপরাধ হবে, একটি অপরাধ হবে। এবার আমরা শাস্তি দেখবো। তাহলে 2টা কথা বলছে। একটা বলছে শুধু আপনার যে কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, ডিজিটাল ডিভাইস এগুলোতে বেআইনি প্রবেশ, আর একটা বলছে যে অপরাধ সংগঠনের নিমিত্তে যদি বেআইনি প্রবেশ হয়। ঠিক আছে? তাহলে এবারে 18-2 কলসে আইসা বলছে শাস্তি। তাহলে যে আমার 18-1-এর পথে যে পড়েছিলাম যে বেআইনি প্রবেশ, সেই বেআইনি প্রবেশের শাস্তি হচ্ছে 18-2-এর পথে যে অনধিক 6 মাস কারাদণ্ড, মাত্র অনধিক 6 মাস কারাদণ্ড, অর্থাৎ 6 মাসের বেশি হবে না। ঠিক আছে? 6 মাসের বেশি হবে না। সবচেয়ে কম সাজা এই আইনের এই ধারাটায়। আচ্ছা, মানে এই পথে আর হবে, অথবা 2 লক্ষ টাকা জরিমানা, অথবা 2 লক্ষ টাকা জরিমানা, অথবা উভয়দণ্ড। আর যদি অপরাধ সংগঠনের নিমিত্তে প্রবেশ করে, সেক্ষেত্রে আপনার ওই যে আগের শাস্তি, সেম শাস্তি, যে 3 বছরের কারাদণ্ড। আপনি যে আগে যে করছিলেন 17-17-র খতে যে শাস্তি, সেম শাস্তি, যে 3 বছরের কারাদণ্ড, 3 বছরের, অনধিক 3 বছরের কারাদণ্ড, অর্থাৎ 3 বছরের কম হইতে পারবে, বেশি হইতে পারবে না। প্লাস হবে আপনার, আগে আমরা 17-2-এর খতে পড়ছিলাম 1 কোটি টাকা, আর এখানে হয়েছে 10 লক্ষ টাকা। এখানে টাকার পরিমাণটা কম, অথবা 10 লক্ষ টাকা, অথবা উভয়দণ্ড, অথবা উভয়দণ্ড। ঠিক আছে? এটা বলা হয়েছে অথবা উভয়দণ্ড। এটা নিয়ে যদি কোনো কোশ্চেন আপনার 18তে, তাহলে আপনি 2টা ক্লজ পড়লেন, উপধারা পড়লেন। তাহলে 18তে 18তে আপনি 3টা উপধারা পড়লেন। 18-1, 18-1-এ ছিল আবার ক খ, আর 18-2, 18-2-তেও ছিল ক খ, মানে একের যে ক খ, সেই ক খর শাস্তি 18-2-এর ক খ নির্ণয় করা হয়েছে। আর 18-3 একটা আছে, 18-3 একটা উপধারা আছে। সেই উপধারায় আপনার বলা হয়েছে ওই সেম কথাই, আগের যে 2টা ক খ সেইটাকেই পেঁচাইয়ে বলা হয়েছে এখানে, যে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে যদি সংরক্ষিত কোনো কম্পিউটার, ডিজিটাল ডিভাইস বা কম্পিউটার সিস্টেমে বা কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে সংগঠিত হয়, অর্থাৎ কেউ প্রবেশ করে এবং অপরাধ সংগঠিত হয়,
তাহলে তার শাস্তি অনধিক অনধিক হচ্ছে 3 বছর, অনধিক হচ্ছে 3 বছর বা 10,000 টাকা জরিমানা, 10 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড। মানে যে দণ্ডটা আপনার হচ্ছে 18, যে দণ্ডটা আপনার 18-2 খতে আছে সেম দণ্ডটাই এখানে বলা আছে। এবং সেম কথাটাই আবার হচ্ছে কি ওই যে একে 18 যে বলা আছে, ওই দুইটার ক্ষেত্রে এখানে টাইনা দেছে, যে দুইটার ক্ষেত্রেই টাইনা দেছে। যে বলছিল বেআইনি প্রবেশ, সেই বেআইনি প্রবেশটা যদি তার খারাপ উদ্দেশ্যে হইয়ে থাকে, অর্থাৎ কোনো প্রকার আপনার তথ্য পরিকাঠামোর ক্ষতি ঘটানোর জন্য হয়ে থাকে, তাহলে একই শাস্তি, এটা বলা হয়েছে আইসা। এটা 3 নাম্বার ক্লোজে আইসা বলছে সেক্ষেত্রে এই 18 ধারার যে ক খ দুইটাই একই শাস্তি হবে, 3 বছর কারা, অনধিক মানে সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড, আর হচ্ছে অথবা 10 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। এখন কোনো কোশ্চেন আছে কিনা বলেন? এতক্ষণ আপনি পড়লেন 17 এবং 18 দ্বারা। 17 দ্বারায় পড়লেন আপনি গুরুত্বপূর্ণ তথ্য বা পরিকাঠামোতে প্রবেশ এবং প্রবেশের শাস্তি, বেআইনি প্রবেশ এবং শাস্তি। আর 18তে আইসা পড়লেন যে ডিজিটাল ডিভাইস, কম্পিউটার, কম্পিউটার সিস্টেমে। মানে 17তে যা বলা আছে সেটাই ওখানে ছিল গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো মানে সফটওয়্যারে। আর এখানে আইসা বলছে আপনার কম্পিউটারে, এখানে বলছে আপনার কম্পিউটারে, যে হচ্ছে কি কম্পিউটার বা কম্পিউটার সিস্টেমে। এবার আমরা 19-এ যাব। 19-এ আইসা বলবে ডিভাইসের ক্ষতি। 19-এ আইসা বলবে ডিভাইসের ক্ষতি। ডিভাইসের ক্ষতি বলতে কি, আপনার কম্পিউটার